আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বার্গার বানানোর রেসিপি দেখার জন্য। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১.৫ কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ, ইস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ প্লাস 1/4 চা চামচ। এখন হাত দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে নেওয়া ২ টেবিল চামচ ডিম। এখন হাফ কাপ হালকা গরম দুধ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাফ কাপ দুধ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এই ডোটা ৩ টেবিল চামচ তেল দিয়ে মাখাতে হবে। তবে ৩ টেবিল চামচ তেল একবারে দিব না, ১ টেবিল চামচ করে দিব আর মাখিয়ে নিব। ৩ টেবিল চামচ তেল দিয়ে ৩-৪ মিনিটের মতো মথে নিয়েছি। এরকম স্টিকি একটা ডো হবে। এবার এই ডো এর উপরে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। একটা প্লাস্টিক র‍্যাপার দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দিচ্ছি ১.৫ থেকে ২ ঘন্টার জন্য। এই ডোটা ফুলতে ২ ঘন্টা সময় লেগেছে। প্লাস্টিক র‍্যাপারটা সরিয়ে নিচ্ছি। এবার এর ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি। ডোটাকে ভাগ করে নেওয়ার জন্য একটা রুটি বেলার পিঁড়ির উপরে নিয়ে নিলাম। আমি ৪ টা ভাগ করে নিচ্ছি। ৪ টা বান বানাবো। এখন আমি একটা করে ভাগ নিয়ে খুব ভালো করে গোল করে নিব। যত ভালো করে গোল করবেন তত বানটা দেখতে সুন্দর লাগবে। আমি একটা করে নিয়েছি, এভাবে সবগুলো করে নিব। আমি বানগুলো ওভেনে বেক করব, এজন্য একটা ওভেনের ট্রে নিয়েছি। এর উপরে ফয়েল পেপার বিছিয়ে দিয়েছি। ফয়েল পেপারের উপরেও একটু তেল ব্রাশ করে নিয়েছি, তাহলে বানগুলো খুব সহজে খুলে আসে। আমি একটা একটা করে বান গোল গোল করে রেখে দিচ্ছি। আমি ৩ টা বান দিলাম। ৪ টা বান দিলে একটার সাথে একটা লেগে যেতে পারে, কারণ এটা ফুলে একটু বড় হবে, তারপরে ওভেনে বেক করার সময়ও আর একটু বড় হবে। এখন এটা আবারও প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে রাখবো ৩০ মিনিটের জন্য। ৩০ মিনিট পর বানগুলো ফুলে অনেকটা বড় হয়ে গিয়েছে। আমি উপর থেকে প্লাস্টিক র‍্যাপটা সরিয়ে নিচ্ছি। সবগুলো বানের উপরে খুব ভালোভাবে ডিম ব্রাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ডিম ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন উপর দিয়ে একটু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। আপনারা সবসময় খেয়াল রাখবেন বানটা ঠিকমতো ফুলে ওঠার পরেই বেক করবেন, তাছাড়া ভিতরটা সফট হবে না। বানগুলো এখন রেডি হয়ে গিয়েছে বেক করার জন্য। ওভেনটা ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন খুব সাবধানে ওভেনের মিডিল র্যাকে বার্গার বানের ট্রেটা রাখছি। ওই একই তাপমাত্রায় ১৮ থেকে ২০ মিনিট বেক করে নিতে হবে। তবে একেকটা ওভেনের তাপমাত্রা একেক রকম। আপনারা বানের উপরের কালারটা দেখেই বুঝতে পারবেন হয়েছে নাকি। আমি খুব সাবধানে বানের ট্রেটা বের করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন গরম থাকতে উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলেও সফট থাকবে আর উপরটা চকচকে থাকবে। বাটার দিলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর চকচকে থাকে না। বানগুলো ঠান্ডা হওয়ার পর কোনো পলি ব্যাগে না হলে বক্সে রাখবেন, না হলে শক্ত হয়ে যাবে। কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।